সবাইকে তামান্না কিচেন ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পালং শাক ডিম দিয়ে ভাজি করতে হয়। প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি পালং শাক কেটে নিয়েছি, নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে আমি শাকটা তেলে দিয়ে দিব। ভালো করে ভেজে নিচ্ছি, এখন সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কিভাবে চেপে চেপে, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, কতটা শাক মিশে কতটা হয়ে গিয়েছে, একেবারেই কমে গিয়েছে। তো আমার কথার মধ্যে অনেক ভুল আছে, আপনারা দয়া করে মাফ করে দিবেন। আমি ভালো করে কথাটাও দিতে পারছি না। আমি যেহেতু গ্রামে থাকি, ওই আশেপাশে অনেক চিৎকার চেঁচামেচি, তাই জন্য আমাকে প্লিজ আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আমি একটু তেল খাই বেশি, তাই আপনারা এত তেল দিবেন না। আপনারা তেল যদি কম খান তাহলে কম দিলেও হবে। আর একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে রসুন আর জিরার ফোড়ন দিয়ে ভেজে নিব। সবাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। সবার কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি একবার ভেবেছিলাম ভিডিওটা দিব না, কারণ আমি অতিরিক্ত তেলে শাকটাকে ভেজে ফেলেছি। তো আরেকবার ভাবলাম ভিডিওটাতে কোনো ভুল নেই, আপনারা তো আমার বন্ধু। আমি চেপে চেপে ডিমটা ভেঙে নিচ্ছি। দেখুন, দেখতে মনে হচ্ছে কাজু বাদাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব ধনেপাতা, কাঁচামরিচ। দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া পর দেখুন আমার শাক ভাজি কমপ্লিট। এখন আপনাদেরকে ঢেলে দেখাবো। আমি চুলা অফ করে দিয়েছি।
দেখুন ভাজি শাকভাজি হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে ভাজিটা। আর আমি ডিম দিয়ে সার্ভ করেছি, যেহেতু ডিমের, তাই আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।